গরম ভাতের সাথে এমন মাছের মাথা দিয়ে মুগের ডাল আর সাথে যদি থাকে ভাজা কিংবা বেগুনি তাহলে কিন্তু আর কিছুই লাগে না। চেষ্টা করেছি রেসিপিটি অনেক সহজ করে দেখানোর, কিন্তু স্বাদের দিক থেকে কিন্তু অতুলনীয়। সহজ হলেও খেতে ভীষণ ভালো লাগবে। রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। সবার প্রথমে আমি এখানে গ্যাসে বসিয়ে দিয়েছি একটি প্যান ও তাতে দিয়ে দিয়েছি প্রায় 200 গ্রাম মতো মুগের ডাল। তোমরা কিন্তু ডালের পরিমাণটা নিজস্ব পরিমাণ বুঝে নিতে পারো। তারপর এর মধ্যে দিয়ে দেব একটি তেজপাতা। এই তেজপাতাটা যদি আমরা ডালের সাথে এভাবে একটু ভেজে নিই তাহলে কিন্তু এর ফ্লেভারটা বেশ ভালো আসে। ডালটাকে কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচে ভাজতে হবে, আর খুব বেশি কিন্তু ডালটাকে ভাজা যাবে না। আর ডালটাকে কিন্তু কখনোই তোমরা ধুয়ে তারপর ভাজবে না, তাহলে কিন্তু ডালের টেস্টটা ঠিক ভালো আসে না। ডালটাকে সবার প্রথমে একটু ভেজে নিয়ে তারপর সেটাকে কিন্তু ধুয়ে নিতে হয়। ডালটা দেখো আমার কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এমন একটু লাল লাল হয়ে আসলেই কিন্তু ডালটাকে আমরা নামিয়ে নেব। খুব বেশি ভাজলে কিন্তু ডালের ফ্লেভারটা ভালো আসবে না, আর সেদ্ধ হতেও খুব সময় লাগবে। এরপর জল দিয়ে ডালটাকে কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ডালটাকে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার গ্যাসে বসিয়ে দিয়েছি একটি প্যান ও তাতে এই ডালগুলোকে দিয়ে দিতে হবে। ডালটাকে দিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। আর জলটা কিন্তু প্রথম দিকে খুব বেশি দেব না, তাহলে কিন্তু ডালটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে। তারপর এই ডালটাকে সেদ্ধ করার সময় দিয়ে দেব সামান্য পরিমাণে একটু নুন। নুনটাকে দিয়ে একটু নাড়িয়ে নেব যাতে ডালটা তলায় লেগে না ধরে। এবার ডালটাকে হালকা একটু, ডালটা যখন এমন ফুটে আসবে তখন কিন্তু আমরা এর ফেনাগুলোকে ফেলে দিতে হবে। এই ডালের ফেনাগুলোকে না ফেলে দিলে কিন্তু ডালটা খেতে ভালো লাগে না। তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়োটাকে দিয়ে খুব ভালো করে মিক্স করে ডালটাকে কিন্তু বেশ ফুটিয়ে নেব কিছুক্ষণ। ডালটা কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই ডালটা সেদ্ধ হতে আমার কিন্তু প্রায় 15 থেকে 20 মিনিট মতো সময় লেগেছে। সময়টা আপনাদের একটু কম বেশি লাগতে পারে। এই ডালটাকে আমি 80% মতো কুক করে নিয়েছি, বাকি 20% মাছের মাথা দিয়ে তারপর রান্না করব। এবার এই ডালটাকে নামিয়ে নিতে হবে। অন্যদিকে ডালটা সেদ্ধ হতে হতে কিন্তু আমি মাছের মাথাগুলোকেও ভেজে নিয়েছিলাম। এটা একটা কাতলা মাছের মাথা। তারপর একটি প্যানের মধ্যে আবারও দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল চামচ মতো সরষের তেল। সরষের তেলে করলে কিন্তু রান্নাটা খেতে বেশ ভালো লাগে। তারপর এখানে ফোড়নের জন্য দিয়ে দেব 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে, দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা আর একটি তেজপাতা। তেজপাতা কিন্তু একটি আমি আগেও ব্যবহার করেছিলাম, তাই এখানে একটি দিচ্ছি। খুব বেশি তেজপাতা দিলেও কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে না। শুকনো লঙ্কা আর জিরেটা হালকা একটু ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ মতো রসুন কুচি। তারপর দিয়ে দেব 1.5 টেবিল চামচ মতো আদা কুচি। রসুনের অর্ধেক কিন্তু আমি এখানে আদা কুচি নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2টো মাঝারি মাপের পেঁয়াজ কুচি। তারপর এই সব উপকরণগুলোকে 1 মিনিট মতো হালকা একটু ভেজে নেব। 1 মিনিট মতো ভাজার পর কিন্তু দেখো পেঁয়াজের কালারটা কিন্তু অনেকটা পরিমাণে চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা এই পর্যায়ে দিয়ে দেব একটি বড় সাইজের টমেটো কুচি। এই টমেটোটা দিলে কিন্তু এই রান্নার টেস্টটা অনেকটাই ভালো আসে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। টমেটোটাকে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা কিন্তু অবশ্যই তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী দেবে। তারপর সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব। হলুদটা কিন্তু এখানে অল্প করে দিতে হবে, কারণ আমরা আগেও কিন্তু হলুদটা ব্যবহার করেছিলাম। তারপর মাছের যে মাথাটাকে ভেজেছিলাম তার মধ্যেও কিন্তু হলুদ দিয়ে ভাজা হয়েছে, তাই হলুদটা খুব অল্প করে এর মধ্যে এখন দিতে হবে। তারপর এই টমেটোটাকে 1 মিনিট মতো ভেজে নেব, যাতে করে এর কাঁচা গন্ধটা যেন চলে যায়। টমেটোটাকে হালকা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো জিরে আর ধনে গুঁড়ো। এটা কিন্তু ঘরে তৈরি করা জিরে আর ধনে গুঁড়ো। ধনে আর জিরে গুঁড়োটাকে আমি হালকা একটু ভেজে নিয়েছিলাম।
তাই এই মশলাটাকে দিয়ে কিন্তু খুব বেশি ভাজবো না, জাস্ট হালকা একটু নাড়াচাড়া করে নেব। জাস্ট হালকা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মুগের ডাল। ডালটাকে খুব ভালো করে সব উপকরণের সাথে মিক্স করে এবার এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু চিনি। যেহেতু এটা মুগের ডাল, তাই মুগের ডালে কিন্তু একটু চিনি না দিলে সেটা খেতে ভালো লাগে না। চিনিটাকে দিয়েও কিন্তু ডালটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাগুলোকে। এরপর এই মাছের মাথাগুলোকে দিয়ে হালকা আঁচে এটাকে হতে দেব প্রায় 5 মিনিট মতো। 5 মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দেব একটু পরিমাণ ঘি। ঘিটা কিন্তু এখানে অবশ্যই ব্যবহার করবে। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ভাজা মশলা আর ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে মাছের মাথা দিয়ে মুগের ডাল। অসাধারণ টেস্ট, তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারো। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও, যাতে এমন নতুন নতুন ভিডিও আরও তোমাদের কাছে শেয়ার করতে পারি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।